এই ব্লক লিস্ট তৈরি করা হয়েছিল অপরিচিত মানুষের জন্য, কিন্তু দেখেন, পরিচিত মানুষ সবার আগে আমরা ব্লক লিস্টে রেখে দেই। যে ব্লক লিস্টে থাকার কথা ছিল, যাদের সাথে কখনোই কথা হতো না, উত্তপ্ত করা মানুষদের জন্য। সবচেয়ে প্রিয় মানুষকে এখন আমরা ব্লক লিস্টে রেখে দেই। যার সাথে প্রতিশ্রুতি হয়েছিল একসাথে থেকে যাব, একসাথে কোনো কিছু করব, সামনে একসাথে এগোবো, সে এখন আমার ব্লক লিস্টে। যেই বন্ধুর সাথে আমার প্রতিনিয়ত আড্ডা হতো, কোনো কিছু হলে ফেসবুকে স্ট্যাটাস দিতে গেলে তার নামটা মেনশন হতো, সেই বন্ধু এখন আমার ব্লক লিস্টে। খুব পরিচিত জন, কাছের মানুষজন দিয়ে আমার ব্লক লিস্টটা একবারে ঠাসা। কেন হয় এমনটা বলেন তো? আমরা যাদেরকে খুব ভালো করে চিনি, তাদের সম্পর্কটা একটা সময় পর গিয়ে ব্লক লিস্টে সীমাবদ্ধ হয়ে যায়। যাকে খুব করে জানি, যার জন্য আমাদের মন খুব করে কান্না করে, তাকেই একসময় আমরা স্থান দিই ব্লক লিস্টে। বলতে কষ্ট হলেও আপনার এটা মেনে নিতে হবে, পরিচিত কাছের মানুষ কিংবা প্রিয়জন, এদের সাথে একটা সময় পর গিয়ে ভালো সম্পর্ক থাকে না। আমরা যাদের জন্য কান্না করে বেড়াই, তাদের জন্য একটা সময় পর গিয়ে মন খারাপ ছাড়া আর কিছুই হয় না। মাঝে মধ্যে বিষয়টা এমনও হয়, যাদের সময় ভালো অনেক দিন কাটিয়েছি, তাদের কথা মনে হলে মন খারাপ হয়, কষ্ট লাগে, মুখে নাম নিতেও ইচ্ছে করে না। অথচ কত ভালো ছিল আমাদের সম্পর্ক। সবকিছুর জেরেই আমাদের ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক আজকে আছে বলেই যে কালকে আপনার সুস্থ কিংবা স্বাভাবিক থাকবেন তার সাথে, ব্যাপারটা তেমন না। আপনার সম্পর্ক আজকে খুব জোরালো, কালকে এমনটা না থাকতেই পারে। আজকে যার সাথে খুব ভাব জমাচ্ছেন, কালকে তার সাথে আলাপ না হতেই পারে। যাকে সবকিছু মন খুলে বলে দিচ্ছেন, সেই আপনাকে দুঃখ দিতে পারে। সবচেয়ে বেশি কষ্টের কারণ সেই মানুষটাই হতে পারে যাকে আপনি মন খুলে সব বলেছিলেন। যার সাথে সবকিছু ফেসবুকে শেয়ার করতে গেলে নাম মেনশন হতো, সেই হতে পারে একসময় আপনার ব্লক লিস্টে। এগুলো হয়ে যায়, এগুলো থেকে যায়। সম্পর্কের জেরে আমরা অনেক কিছু করে ফেলি, যেগুলো নিয়ে তেমন ভাবে ভাবিও না। এগুলো হয়, এগুলো একটা সময় গিয়ে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের জীবনের সাথে মিশে যায়। এগুলো মেনে নিতে হয়। সবকিছুই আমরা একটা সময় গিয়ে মানিয়ে নিই।